আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হল ধর্মনগর শহরের সাকাইবাড়ি এলাকায়। জানা যায় গতকাল রাতে অর্থাৎ 11ই আগস্ট রবিবার রাত আনুমানিক 8টা থেকে 9টা 30-এর মধ্যে এই চুরিকাণ্ডটি সংঘটিত হয় সাকাইবাড়ি এলাকায়। জানা যায় সাকাইবাড়ি এলাকার বাসিন্দা প্রাণগোপাল দেবের বাড়িতে এই চুরিকাণ্ডটি সংঘটিত হয়। জানা যায় প্রাণগোপাল দেব ওনার পরিবার সহ রাত আনুমানিক 8টা থেকে 8টা 15-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যান। কিছুক্ষণ পর ওনার অর্ধাঙ্গিনীর ফোন আসে যে বাড়িতে চুরি হয়েছে। এটির খবর পেয়ে তিনি সাথে সাথে বাড়িতে ছুটে যান এবং গিয়ে দেখেন বাড়িতে সত্যি চুরি হয়েছে। জানা যায় এই চুরিকাণ্ডে চোরের দল ঘরে থাকা 6 থেকে 8 হাজার টাকা নিয়ে যায়, সেই সাথে 8 থেকে 10 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। জানা যায় 9টি আংটি ও গলার চেইন চোরের দল নিয়ে যায়। পরবর্তীতে তারা ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। কি হয়েছে? মানে আমার ধরেন সন্ধ্যা 8টার সময় আমরা বাইরেছি। আমি আমার ছেলে, আমার মিসেস, আগামীকালকে ছেলের বার্থডে, সেই ব্যাপারে একটা ইনভাইট আছিল থানার বাইরেছি। বাইরে এসে আমরা তিনজনই বাইরেছি ঘরের থেকে। আমার কিছু মার্কেটিং আছিল, তারা আমি এখানে ড্রপ করে আমি মার্কেটে গেছি। আমার যে রেস্ট মার্কেটিং যেটা আছিল এই জিনিসগুলি আমি করছি কালকে সোমবার শিবের করে ওই হিসাবে আমি মার্কেটিং করে আমি বাজার ইন্ডিয়ার সামনে আইছি। অন দ্যাট টাইম আমার মিসেস ফোন করতেছে যে আমরা ঘরের থেকে সব কিছু নিচে গিয়ে শোনা দাঁড়া তুমি করো। ওই আমি তাড়াতাড়ি করে আইছি, বাসাতে আইসে তো দেখি মানে এই অবস্থা। তখন আনুমানিক কয়টা নাগাদ হইব যখন আপনার মিসেস আপনাকে ফোন করছে? হ্যাঁ, আপনার মিসেস যখন ফোন করে এই ব্যাপারটা জানাইছে তখন কয়টা হইব আনুমানিক সময়? টাইমটা ঠিক আমি কারণ আমি তখন টাইম ফলো করছি না। আমরা যখন এই কথাটা কইছি আমি আর যে মোবাইলের টাইমটা দেখবো এটা করছি না। আমি তাড়াহুড়া করে আইসে দিকে মানে গডরেজ করা, পিছন দিকে ভাঙা, সব সোনা দানা নিচে, ক্যাশ কিছু টাকা ছিল ওই ছেলের বার্থডে খরচের লেগে যেটা করতে লাগে 10,000 টাকা উঠেছিল, এখান থেকে নিয়ে খরচ করি। হয় 6 থেকে 8 হাজার টাকা রয়ে গেছে। ঠিক আছে, ক্যাশ কত টাকা আপনার বাড়িতে ছিল এবং কত টাকা নিয়েছে বলে আপনার মানে এই টোটাল টাকাটাই নিয়েছি 6 থেকে 8 হাজার টাকা। আমি মানে ব্যাপারে এখানে 10,000 টাকা উঠেছিলাম, এটার থেকে আমি খরচ করতাম। হ্যাঁ, 6 থেকে 8 হাজার টাকা রয়ে গেছে। আরও কিছু খুচরা টাকা আসলে এটি রয়েছে, এটি করছে না দেখছি। হ্যাঁ, স্বর্ণালঙ্কার পুরাটা আনুমানিক মূল্য কত হবে? 10 ভরি সোনা তো 8 থেকে 10 ভরি সোনা থাকবো। হ্যাঁ, এখন সত্যি কথা যেটা আমরা আর্ট কোনটা, যেমন বালাটা কি হাতে আসেনি না বালাটাও আসে, এটাও আমি ঠিক করতে পারতেছি। পুরা সোনারই একটা অর্নামেন্টস বক্সে থাকে। আমার ছেলের 9টা আংটি, গলার চেইন। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার এটিএমটা নিয়ে গেছে স্টেট ব্যাংকের এটিএমটা নয়। আমি সবচেয়ে বেশি চিন্তিত, কারণ কেলিগা আমার রিটায়ারমেন্টের পুরো পেনশনের পুরো টাকা গ্র্যাজুয়েটি সব টাকাটা জাস্ট ঢুকছে। আমি এখান থেকে টাকা ওই 10,000 15,000 করে উঠে খরচ করতেছি, বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো এই ব্যাপারে আপনি কি থানাতে জানিয়েছেন? থানাতে জানাইছি, থানা অলরেডি পুলিশ আইছিল, পুলিশে ইনভেস্টিগেশন করে গেছে। তারা কাছে সন্দেহ, কিন্তু আমি তো সন্দেহ কাটে বলুন। আমার এখানে যারা কাজ করতেছে সত্যি কথা যেটা, তারা আমার বিল্ডিংয়ের শুরুর থেকে এখন পর্যন্ত কাজ করে। আমি তারার উপরে দীর্ঘদিন ধরে ছাড়িয়া, অনেক সময় আমি তারার উপরে ডিপেন্ড করিয়া আমি বাইরেও যাইতেছি, তারাই গেট ব্লক করিয়া যাইতেছে, এই কাজ করে কাজ করতেছে। আপনার নামটা এবং বাড়ির অ্যাড্রেসটা? আমার নাম প্রাণগোপাল দেব, বাড়ির অ্যাড্রেস নেতাজি রোড, সাকাইবাড়ি, নিয়ার ব্রিজ নাম্বার 1। মানে আপনি বলতে চাইছেন যে 1 থেকে 2 ঘন্টা সময়ের ব্যবধানে? 2 ঘন্টা না, 2 ঘন্টা না, 48 to 1 hour, 48 minutes to 1 hour।